হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউর প্রিপারেশনের জন্য 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার শেয়ার করতে চলেছি। তো আজকে 15 নম্বর ক্লাসে কী কী কোশ্চেন রয়েছে চলুন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, দ্য মোস্ট কমন সাইট অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন ইজ? অপশান এ সার্জিক্যাল সাইটস, অপশান বি রেসপিরেটরি ট্র্যাক্ট, অপশান সি ইউরিনারি ট্র্যাক্ট, অপশান ডি আইজ। তো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশানের মোস্ট কমন সাইট কোনটি? অ্যান্সার অপশান সি ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান এটা হচ্ছে মোস্ট কমন সাইট অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান। তো এক্সপ্লেনেশানে দেখে নেব। ইউরিনারি ইনফেকশানস আর দ্য মোস্ট কমন nosocomial infection. 80% of infections are associated with the use of an indwelling urinary catheter. Question number 2. What type of isolation precaution is in use when a patient is asked to wear mask? Option A blood safety, option B contact, option C droplet, option D standard. তো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশান সি ড্রপলেট ইনফেকশান। তো এক্সপ্লেনেশানে দেখে নেব। ড্রপলেট ইনফেকশান এটা ট্রান্সমিটেড হয় one individual to another person by droplets of moisture expelled from the upper respiratory tract through coughing or sneezing. By wearing the mask, this kind of infection can be prevented. Question number 3. Most effective way to prevent cross infection in hospital setting is? Option A hand washing, option B use alcohol based hand rub between patients, option C screen the visitors, option D ensure adequate ventilation. তো most effective way to prevent cross infection in hospital setting is hand washing. তো হ্যান্ড ওয়াশিংটা এটা একটা মোস্ট এফেক্টিভ ওয়ে ক্রস ইনফেকশন প্রিভেন্ট করার জন্য হসপিটালে। তো এখানে এক্সপ্লেনেশানে দেখে নেব। হ্যান্ড ওয়াশিং ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। অ্যালকোহলিক হ্যান্ড রাবস আর নট আ সাবস্টিটিউট ফর হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংয়ের জন্য অ্যালকোহলিক হ্যান্ড রাবসটা সাবস্টিটিউট নয়, হ্যান্ড ওয়াশিংটা মোস্ট এফেক্টিভ ওয়ে। Question number 4. Which of the following infectious agent can be transmitted by blood transfusion? Option A hepatitis, option B HIV, option C plasmodium, option D all of these. তো এখানে কোন ধরনের ইনফেকশনস এজেন্টটি ট্রান্সমিটেড হয় ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা? অ্যান্সার অল অফ দিস। হেপাটাইটিস, প্লাজমোডিয়াম, HIV প্রত্যেকটি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা ট্রান্সমিটেড হয়। Question number 5. Which type of bed should be kept ready for receiving the new patient? Option A open bed, option B closed bed, option C admission bed, option D post operative bed. তো এখানে কোন ধরনের বেড আমাদের রেডি রাখতে হবে নিউ পেশেন্ট রিসিভিংয়ের সময়? অ্যান্সার অপশান বি ক্লোজড বেড। আমরা ক্লোজড বেড রেডি রাখবো অ্যাডমিশনের সময় একটা নিউ পেশেন্ট রিসিভিংয়ের জন্য। Question number 6. Most important aspect of hand washing is? Option A time, option B type of soap, option C surface tension, option D friction. তো হ্যান্ড ওয়াশিংয়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কোনটি? অ্যান্সার অপশান ডি ফ্রিকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হ্যান্ড ওয়াশিং। ফ্রিকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হোয়াইল ডুইং হ্যান্ড ওয়াশিং। তো এটা আপনারা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেনে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিং? অপশান এ বিফোর টাচিং পেশেন্ট সারাউন্ডিংস, অপশান বি বিফোর টাচিং আ পেশেন্ট, অপশান সি আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিংস, অপশান ডি আফটার বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক। তো এখানে কোন অপশানটি ইনক্লুডেড নয় 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিংয়ের মধ্যে? এখানে আনসার হবে অপশানে বিফোর টাচিং পেশেন্ট সারাউন্ডিংস। এটা হচ্ছে ইনক্লুডেড নয় 5 মোমেন্টস অফ হ্যান্ড ওয়াশিংয়ের মধ্যে। কোশ্চেন নাম্বার 8. ইউনিভার্সাল প্রিকশনস ইন হসপিটাল ইনভলভ? অপশান এ গ্লাভিং, অপশান বি মাস্ক গাউনিং,
অপশান সি হ্যান্ড ওয়াশিং, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। তো হসপিটালের ইউনিভার্সাল প্রিকশনসগুলো কোনগুলো এখানে? অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। মাস্ক, গাউন, হ্যান্ড ওয়াশিং, গ্লাভস প্রত্যেকটি আমাদের ইউনিভার্সাল প্রিকশনস ইন দ্য হসপিটালের ইনভলভ থাকে। কোশ্চেন নাম্বার 9, ইন হুইচ আওয়ারলি দ্য নার্স শুড চেঞ্জ দ্য বেডরিডেন পেশেন্টস পজিশন টু প্রিভেন্ট দ্য পেশেন্ট গেট বেডশোর? অপশান এ এভরি 15 মিনিটস, অপশান বি এভরি 30 মিনিটস, অপশান সি এভরি 1 to 2 আওয়ার্স, অপশান ডি এভরি 4 to 6 আওয়ার্স। তো একজন নার্স একটা বেডরিডেন পেশেন্টের পজিশান চেঞ্জ করবে তার বেডশোরটাকে প্রিভেন্ট করার জন্য। তো কখন? অ্যান্সার অপশান সি এভরি 1 to 2 আওয়ার্স। প্রত্যেক 1 to 2 আওয়ার্স নার্স পেশেন্টের পজিশান চেঞ্জ করবে তার বেডশোরটাকে প্রিভেন্ট করার জন্য। Question number 10, which type of solution causes water to shift from the cells into plasma? Option A hypertonic, option B hypotonic, option C isotonic, option D alkaline। তো এখানে কোন ধরনের সলিউশনের কারণে ওয়াটার শিফট হচ্ছে ফ্রম দ্য সেলস ইনটু প্লাজমা? অ্যান্সার অপশান এ হাইপারটনিক সলিউশনে এখানে ওয়াটারটা শিফট হচ্ছে সেল থেকে প্লাজমার মধ্যে। হাইপারটনিক সলিউশনে ফ্লুইড শিফটস ফ্রম সেলস টু প্লাজমা, হোয়াইল হাইপোটনিক সলিউশন শিফটস ফ্লুইড ফ্রম প্লাজমা টু সেল। তো এটা ভালো করে দেখে নেবেন হাইপারটনিক ও হাইপোটনিক সলিউশনে কীভাবে কীরকম হচ্ছে। তো ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নেক্সট আবার একটি ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।